হ্যালো ফ্রেন্ডস, তুমি সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আজকে আমি গুঁড়া চিংড়ি রান্না করব লাউ দিয়ে। দেখো, চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলো মাখিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে মাখানো হয়ে গেছে। কড়াইতে দেখো আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। চিংড়িগুলো দেখো ভেজে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। কত ছোট্ট ছোট্ট হয়ে গেছে চিংড়িগুলো, কিন্তু খেতে দারুণ লেগেছিল। আর এখন দেখো লাউটা কেটে নিচ্ছি। আমার লাউটা আমার দিদি কেটে দিচ্ছে। লাউয়ের খোসাগুলো ভাজা করব, তার জন্যই সুন্দর করে কাটা হচ্ছে। আলু দিয়ে ভাজা করব। এখন দিদি লাউটা কেটে দিচ্ছে। দিদি তো লাউগুলো কেটে দিল। এখন আমি রান্না বসিয়ে দিব। সাদা তেল দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দেব নুন, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষে গেছে। এখন আলু আর লাউটা ঢেলে দিলাম। আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ঢাকা দিয়ে নিলেই নরম হয়ে যাবে, মজে যাবে, অল্প হয়ে যাবে। দেখো, ঢাকা উল্টিয়ে এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। এরকম কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোল ফুটে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা ছড়িয়ে এখন আমি নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি রান্না করব ট্যাংরা মাছ। দেখো, ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে কড়াইতে সাদা তেল ঢেলে দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব পেঁয়াজ কলি, টমেটো, আলু, বেগুন দিয়ে। তো সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর এখন কড়াইতে সাদা তেল দিয়ে জিরা দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এখন সবজিগুলো ঢেলে দিচ্ছি। দেখো, সবজির মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা উল্টিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন দেখো জল দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নেব। একদম শুকনো শুকনো বানাবো, ট্যাংরা মাছের চচ্চড়ি বানাবো। দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। দেখো নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর লাউটা যে রান্না করেছিলাম, লাউয়ের খোসাগুলো ভাজা করব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে। কড়াইতে দেখো সাদা তেল ঢেলে জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে এখন কাঁচা লঙ্কা ঢেলে দিচ্ছি। আর দেখো আলু আর লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। একদম একদম ছোটো ছোটো করে কাটা হয়েছে। আর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উল্টিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখন দেখো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সাথে। আর এদিকে দেখো আমার তিনটাই রান্না করেছি আজকে। দেখো, প্রথমে সাদা ভাত রেখে দিয়েছি, লাউ দিয়ে চিংড়ি, পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ, আর হলো লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে থালাটা সাজিয়ে নিলাম। তিনটে রান্নায় কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। আর সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা আজকে এখানে শেষ দিচ্ছি। টাটা।